জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো এসএসসিটি রেজাল্ট নিয়ে কিন্তু সবাই খুবই ওয়েট করে আছো। তো তোমাদের আমি বলেছি রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো যে কোনো সময় যে কোনো টাইমে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে। তো কেন আমি বলছি দেখো, কালকে তোমাদের কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম, তো সেখানে কিন্তু আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেখেছিলাম, যেটা কিন্তু রোজগার মেলা কিন্তু 21 তারিখ, যে 21 তারিখে কিন্তু আমাদের লাগতে চলেছে, আর সেই ডেট কিন্তু পুরোপুরিভাবে ফিক্সড হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু কিছু স্টুডেন্ট আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করেছিল, দাদা অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আমাদের নোটিফিকেশান নেই, মানে এই যে নোটিশটা তুমি কালকে দেখেছো রোজগামলা নোটিশ, এটা পুরোপুরিভাবে ফেক নোটিশ। তো আমি তোমাদের বলছি, রোজগামলা যে নোটিশটা আমি তোমাদের দেখেছিলাম সেটা 200% কিন্তু রিয়েল নোটিশ, এবং তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পেয়ে যাবে। তো আমি তোমাদের একটাই কথা বলবো যে আমাদের এসএসসিডি রেজাল্ট না পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে, কারণ এখানে কিন্তু সব কিছু ঠিক হয়েছে। তো এখানে রেজাল্ট যদি না তৈরি থাকতো, তো এখানে কিন্তু কোনোদিন কিন্তু রোজগামলার ডেট, যে রোজগামলার ডেট কিন্তু ফিক্স করে যে অফিসিয়াল যে ওয়েবসাইট, তো সেখানে কিন্তু কখনোই কিন্তু এই নোটিশ কিন্তু পাবলিশ করতো না। রোজগামলার নোটিশ যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে, তার মানে ওরা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। রোজগামলার ডেট কিন্তু ফিক্স করার আগে ওরা কিন্তু সিআরপিএফ এবং কিন্তু এসএসসির কাছ থেকে কিন্তু পুরো কিন্তু পারমিশন নিয়ে নিয়েছে যে এরা এই ডেটের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে পারবে কিনা, এবং 21 তারিখ যে রোজগার মেলা লাগাচ্ছে, তো সেই ডেটে কিন্তু সব কিছু সম্ভব হবে কিনা। তো এখানে ডেট কিন্তু কনফার্ম করে দিয়েছে। তো তোমাদের আমি রোজগার মেলার নোটিফিকেশনটা তোমাদের আমি ডাউনলোড করে দেখাচ্ছি, তারপরে তোমাদের বলছি রেজাল্ট সংক্রান্ত তোমাদের তথ্য। তো দেখো, এখানে তোমরা চলে আসবে অফিসিয়াল তোমরা ওয়েবসাইটে, একটা জেনারেল অফ অ্যাকাউন্টস, তো ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার, তারপর মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটা মিনিস্ট্রি অফ যে ফাইন্যান্স আছে তার কিন্তু ওয়েবসাইটে তোমরা চলে আসবে। তো এখানে তোমরা সিম্পল তোমরা সার্চ করবে CGA.NIC.in, তো এটা তোমরা সার্চ করবে, তোমাদের এই কিন্তু ওয়েবসাইটে তোমরা চলে আসবে, এবং ওয়েবসাইটে আমি টেলিগ্রামে পিন করে দিচ্ছি, তোমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট তোমরা চলে আসতে পারবে, এবং নিজে থেকে তোমার যে রোজগার মেলার যে নোটিশ সেটা তোমরা নিজে থেকে তোমরা ডাউনলোড তোমরা করতে পারবে। তো দেখতে পাচ্ছ তো অফিসিয়াল তোমরা ওয়েবসাইট, তো এখানে তোমরা নিচের দিকে তোমরা স্ক্রল করবে। তো স্ক্রল করার পর দেখো লাস্টের যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, তো মিশন এখানে নিউ বলে কিন্তু লেখা আছে, এবং তোমরা দেখতে মিশন রিক্রুটমেন্ট নেক্সট ইভেন্ট অফ রোজগার মেলা টু বি হেল্ড অন 21/12/2024। তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 21 তারিখ যে পুরোপুরি রোজগার মেলা যে লাগতে চলেছে, তার কিন্তু পুরো যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে, এবং 10 তারিখ কিন্তু এই নোটিশটা পাবলিশ করেছে। তো চলো এটা আমি তোমাদের ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে তোমরা সিম্পল তোমরা এই তোমরা অপশানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের যে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা তোমাদের ডাউনলোড হয়ে চলে আসবে। তো চলো আমি তোমাদের ক্লিক করে দেখাচ্ছি। তো দেখছো অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো এটা থেকে পুরো তোমরা কনফার্ম হয়ে যাও যে পুরো কিন্তু সব কিছু কিন্তু ফিক্সড হয়ে গেছে। তোমাদের প্রথম কথা হচ্ছে তোমাদের রোজগার মেলা তোমাদের ডেট যে সেটা কিন্তু 21 তারিখ পুরোপুরি কিন্তু এখানে ফিক্সড হয়ে গেছে, এবং তোমাদের সিআইএসএফ যে ট্রেনিং তোমাদের ডেট, তো জানুয়ারি 6 তারিখ, এটা কিন্তু পুরোপুরিভাবে ফিক্সড হয়ে গেছে, এবং সিআইএসএফ যে তোমাদের জয়েনিং প্রসেস 31 তারিখ, তো 31 তারিখ এটা কিন্তু পুরোপুরিভাবে ফিক্সড হয়ে গেছে। মানে শুধু রেজাল্ট ছাড়া এ টু জেড তোমাদের কিন্তু সব কিছু ফিক্সড হয়ে গেছে। এবং রেজাল্ট কেন দিচ্ছে না সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো, রেজাল্ট কিন্তু কিছু স্টুডেন্ট তোমরা ভালো করে জানো যে হাইটের জন্য কিন্তু যারা 2022-এর যে এসএসসিডির কিন্তু হাইটে পাস ছিল, তারা কিন্তু 2024-এ তাদের কিন্তু এখানে আনফিট করে দিয়েছে। তারা তো কোর্ট কেস করেছিল, এবং কিছু স্টুডেন্ট এখানে ছিল যারা কিন্তু ঠিক সময় তারা কিন্তু যে আমাদের ফিজিক্যাল যে সেন্টার, সেই ফিজিক্যাল সেন্টার তারা পৌঁছাতে পারেনি, তার জন্য তাদের কিন্তু ফিজিক্যাল করানো হয়নি, তার জন্য তারাও কিন্তু কোর্ট কেস করেছিল। তো কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু এসএসসিকে অর্ডার দিয়েছিল যে 12 তারিখ পর্যন্ত কিন্তু এই যে রেজাল্টের প্রসেস এটা কিন্তু পুরোপুরিভাবে পেন্ডিং থাকবে, এবং এই 12 তারিখের মধ্যে যেসব স্টুডেন্ট কিন্তু কোর্ট কেস করেছিল তাদের কিন্তু ফিজিক্যাল পুরোপুরিভাবে কমপ্লিট কিন্তু করে নিতে হবে। তো যেহেতু কিন্তু এখানে কোর্ট অর্ডার পড়ে গেছিলো, তার জন্য কিন্তু এসএসসির কাছে রেজাল্ট কিন্তু তৈরি হওয়ার পরও কিন্তু এসএসসি কিন্তু পাবলিশ করতে পারেনি। তো আমি তোমাদের বলবো, তো সব কিছু যেহেতু ফিক্সড হয়ে গেছে, দুর্গাপুরে কিন্তু আমাদের যে সোমবার কিন্তু আমাদের যেসব স্টুডেন্ট কিন্তু আমাদের কোর্ট কেস করেছিল, তাদের কিন্তু সোমবার সোমবার কিন্তু তাদের ফিজিক্যাল কিন্তু হয়েছিল, তাদের মেডিকেলও প্রসেস কিন্তু কভার হয়ে গেছে। তো আশা করি যদি সিআরপিএফ যে এসএসসিকে ডেটা যদি পুরো সাবমিট করে দিয়েছে এসএসসিকে, তাহলে কিন্তু আজকে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। নাহলে তোমরা কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে তোমরা কিন্তু কনফার্ম যে অফিসিয়াল ওয়েবসাইট, তো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে কি বলছি, সব কিছু ফিক্সড হয়ে গেছে, জাস্ট কিন্তু এখানে রেজাল্টটা দেওয়া বাকি আছে। তো এই নোটিশ তোমাদের কাছে 10 তারিখ কিন্তু কালকেই কিন্তু আমাদের রিলিজ করেছিল, এবং এটা কিন্তু অনেকেই ফেক বলেছিল, এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে তোমাদের আমি দেখে দিলাম। তো এখানে যদি দেখো, তো আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু 2 জায়গায় কিন্তু আমাদের রোজগার মেলা লাগতে চলেছে, এক তো কলকাতায়, 2 হচ্ছে শিলিগুড়ি। তো দেখো এখানে কিন্তু সবাই কিন্তু রোজগার মেলা ডাকবে না, 2022-এ কিন্তু অনলি ফর যাদের কিন্তু মোস্টলি কিন্তু বিএসএফ যাদের সিলেকশন হয়েছিল তাদেরই কিন্তু ডেকেছিল। তো এবারেও আশা করছি যে যাদের বিএসএফ সিলেকশন হবে তাদেরই কিন্তু ডাকবে, আর বাদ বাকি জনের কিন্তু এখানে ইমেল যে আছে, তোমাদের ইমেল
তো ইমেলে তোমাদের কিন্তু সেন্ড করে দেবে, না হলে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের যে জয়েনিং লেটার সেটা কিন্তু পাবলিশ করবে। এবং সিএসএফ এ বলে দিচ্ছি, তোমাদের কিন্তু যেই দিন তোমাদের রেজাল্ট আসবে সেই দিন কিন্তু তোমাদের জয়েনিং লেটার কিন্তু তোমাদের আসার কিন্তু পুরোপুরিভাবে চান্স থাকবে, না হলে কিন্তু তার পরের দিন কিন্তু তোমাদের জয়েনিং লেটার চলে আসবে। কারণ এখানে যেহেতু 31 তারিখ যেহেতু জয়েনিং প্রসেস শুরু হচ্ছে, তো তার তো 2 দিন আগে 3 দিন আগে তো স্টুডেন্টকে এখানে যেতে হবে। তো 28 তারিখ স্টুডেন্ট কিন্তু বাড়ি থেকে বেরোবে। তো তোমাদের 15 তারিখের মধ্যে কনফার্ম তোমাদের জয়েনিং লেটার চলে আসবে। তোমরা কিন্তু ট্রেনের টিকিট তোমার কেটে নেবে, তাছাড়া তোমাদের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস তোমরা কিন্তু বানিয়ে নেবে, ঠিক আছে? তো পুরোপুরি সব কিছু রেডি হয়ে আছে। তো এতদিন তোমরা ওয়েট করেছো, জাস্ট আর তোমাদের বলছে কি 1 থেকে 2 দিন তোমরা ওয়েট করো, এর মধ্যে কনফার্ম তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে। কারণ সিআইএসএফ এর সব কিছু তোমাদের ডিসাইড হয়েছে, এবং এই রোজগার মেলা যে 21 তারিখ তার কিন্তু ডেটও কিন্তু পুরোপুরিভাবে এখানে 200% কনফার্ম করে নিয়েছে, না হলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কখনো কিন্তু এই যে তোমাদের নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু দিত না, ঠিক আছে? তো চলো তোমাদের যা কিছু তোমাদের আপডেট আসবে তোমাদের দিতে থাকবো। যারা কিন্তু এখন টেলিগ্রামে যা জয়েন হয়নি, তোমরা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন হয়ে যাও। টেলিগ্রামে যে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক, তার কিন্তু লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি। তোমরা কিন্তু ওখান থেকে তোমরা চাইলে তোমরা দেখে তোমরা নিতে পারো। তো চলো, জয় হিন্দ।